সো ভাইরা, আফগানিস্তানের কাছে ধবল ধুলাই হয়ে আইসা আবার নতুন করে মাঠে নামতেছি, নতুন উদ্যমে, নতুন মোটিভেশনে ওয়েস্ট ইন্ডিজের সাথে। সো ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের ম্যাচটা আমাদের কাছে অনেক বেশি মোটিভেটেড হইলেও যে ক্ষতটা আমাদের আছে আফগানিস্তানের সাথে, সে ক্ষতটা কি কেউ লাঘব হবে? আমার কাছে মনে হয় না। বাংলাদেশ ক্রিকেটে এখন কিন্তু ব্যাপক লেভেলের আসলে কি বলে নেতার অভাব। মাশরাফি, সাকিব, তামিমরা যখন ছিল বাংলাদেশ ক্রিকেট কক্ষে ছিল, মুশফিক মাহমুদুল্লাহরা যখন ছিল, এখন বাংলাদেশ ক্রিকেটে নেতার অভাব। অনেক বেশি পণ্ডিত, ক্রিকেটে অনেক বেশি পণ্ডিত হয়ে গেছে ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমে এই মুহূর্তে লিটন কুমার দাস ছাড়া কেউই আসলে বাংলাদেশ টিমের লিড করার মতো যোগ্যতা, ক্যাপাসিটি নাই। ইদানিংকালে শুনতেছি মেহেদী হাসান মিরাজের উপরে সবাই ক্ষুব্ধ। এখন টোটাল দল যদি একটা ক্যাপ্টেনের সিদ্ধান্তের উপরে ক্ষুব্ধ থাকে, ক্যাপ্টেনের এই যে মানে পার্শিয়ালিটি বা ক্যাপ্টেনের ভিতরে যদি ওই ইগোটিক প্রবলেম থাকে, তাহলে ম্যাচে কিন্তু দারুণ ইফেক্ট পড়ে, এবং যেটার ইফেক্টটা আফগানিস্তানের সাথে পড়ছে বলে আমি মনে করতেছি। মেহেদী মিরাজ 7 নম্বরে ব্যাট করতো, সে এখন ব্যাট করে 5 নম্বরে। যখন রিভিউ নেওয়ার দরকার হয় তার বলে গেলে সে রিভিউ নেয়, অন্য সময় রিভিউ নেয় না। সে এই জিনিসগুলা আসলে একটা ক্যাপ্টেনকে দারুণ লেভেলের প্রশ্নবিদ্ধ করে তোলে। আফগানিস্তানের যেটা সিরিজ শেষে আমাদের বাংলাদেশ ক্রিকেটারদের উপর একটা বাজে অত্যাচার বলতে পারেন, বা বাজে একটা স্লেজিং হয়েছে, এটা হবে, এটা স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা আছে তারা যদি গ্যালারিতে যেয়ে খেলা না দেখে, আপনাদের খেলা কেউ দেখবে না, তখন আপনাদের খেলতে মন চাইবো না। দর্শক ছাড়া, করতালি ছাড়া খেলা নাই, খেলা জমে না। সো আপনারা যে খেলা খেলেন সেটা আসলে খেলা না, সেটা হচ্ছে কুতকুত খেলা, আর কুতকুত খেলা খেলে লাভ নাই। বাংলাদেশ ক্রিকেটের ম্যাচ আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট শক্তিশালী একটা দল, কোনো সন্দেহ নাই। ড্যারেন সামির, এই যে দলটা, যথেষ্ট কোয়ালিটিফুল ক্রিকেটার আছে। আমি বিশ্বাস করি আসলে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের আসলে জিতা সম্ভব, অবভিয়াসলি সম্ভব। তবে জিততে গেলে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ডিপার্টমেন্টটা একদম প্রত্যেকটা জায়গায় ভালো করা। পাশাপাশি একটা আদর্শ নেতা না হলে ম্যাচ আসলে জিতা যায় না। মেহেদী মিরাজের নামে যেসব ক্লেম উঠতেছে, টুমোরো দেখুন মেহেদী মিরাজ একদম বিষাক্ত হয়ে যায় প্রত্যেকটা খেলোয়াড়ের কাছে। এইটা যদি হয় তাহলে আলটিমেটলি প্লেয়াররা আসলে খেলার মোটিভটা পায় না। সত্যি কথা বলতে, অধিনায়ক হবে ড্রেসিং রুমের নেতা, অধিনায়ক হবে ড্রেসিং রুমের বন্ধু। ড্রেসিং রুমের টিমের সবচেয়ে ভালো বন্ধু হবে অধিনায়ক, সবার সাথে দারুণ সম্পর্ক থাকবে। কিন্তু ড্রেসিং রুমে যদি সবাই তাকে মানে কি বলে মানে তাকে এড়াই চলতে চায়, তাহলে তো ম্যাচ জিতবে না। দেখবেন আপনি বলতেছেন এক কথা, কেউ শুনতেছে না, এটা কি অধিনায়ক হইল? অধিনায়ক হবে যে কিছু বলবে না, অধিনায়কের কিছু বলার লাগবে না, কিন্তু বাকি সবাই জিবস জিবস বলবে। এটা হচ্ছে অধিনায়কের ক্যারেক্টার। নেতার চরিত্র সম্পূর্ণ ডিফারেন্ট ভাই। মেহেদী হাসান মিরাজ যদি অধিনায়কত্বের এই বিষয়টা না জানে, নেতা চরিত্রটা বই আছে সেটা পড়ে নিক। নেতা চরিত্র ডিফারেন্ট ক্যারেক্টার ভাই। নেতা মানে বস না, নেতা মানে আসলে লিডার। এই জিনিসটা আসলে বুঝতে হবে। বাংলাদেশ দলের এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ। সে 2010-12 সালে যা ছিল এখনও বরঞ্চ বাজ হয়েছে। দিন দিন মানুষ আপগ্রেড হয়ে উন্নত হয়, বাংলাদেশ ক্রিকেটটা দিন দিন আসলে পিছিয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের না আছে কোনো টার্গেট, না আছে কোনো ভিশন, না আছে কোনো প্ল্যানিং। ওই যে চলছে গাড়ি তো যাত্রা বাড়ি। তো এই যে ভীষণ প্ল্যান মিশন নাই, যার কারণে আসলে ম্যাচের কোনো উন্নতি নাই, দেশের কোনো উন্নতি নাই। তো এই জিনিসগুলো উন্নতি করতে হবে। দেখা যাক, আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচ আমাদের। সোনার ছেলেরা দেখি আফগানিস্তানের সাথে দুঃখ ভুলে জয় ফিরতে পারে কিনা, এটা প্রত্যাশা। অবভিয়াসলি টার্গেট থাকবে জিতা, বাকিটা দেখা যাক, মাঠে প্রমাণ হবে। খেলা শুরু হবে বাংলা সময় ঠিক 1:30 বাজে। অপেক্ষা করবো শেষরার মতো, কিছু করার নাই। খেলা তো দেখি, বাংলাদেশে সাপোর্ট করি, তো খেলা তো দেখতেই হবে। সো লেটস সি।